নমস্কার। আমাদের বিশেষ অনুষ্ঠান সুস্থ থাকার সাতকাহন নিয়ে আমি পর্ণা চলে এসেছি আপনাদের সামনে। আর আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ডায়েটিশিয়ান মঞ্জুরি দে। মঞ্জুরি, স্বাগত নমস্কার। জানাচ্ছি আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। মঞ্জুরি, গরম পড়ে গেছে, বাইরে বেরোতে হচ্ছে, অফিস চলছে, বাচ্চাদের স্কুল রয়েছে, সবকিছুতেই আমাদের বাইরে অন্তত বেরোতে হচ্ছে। আর এই বাইরে বেরোনো মানেই হচ্ছে গরমের মধ্যে ত্বকের দফারফা। ট্যানিং তো রয়েছে, তার সঙ্গে হাজারো একটা সমস্যা আমাদের সামনে দেখা দিচ্ছে। তো অতিরিক্ত রোদে ট্যানিং বা ডিহাইড্রেশন বা ত্বকের জেল্লা কমে যাওয়া, এরকম হাজারো সমস্যা তো আমরা পাই। তা এড়াতে ডায়েট কি করব, বা আমরা প্রতিদিনের খাবারের পাতে এমন কি খাবার রাখবো যাতে আমাদের ত্বকের জেল্লা একদম একই রকম থাকে রোদে বেরোনো সত্ত্বেও। আজ সেই টিপস আপনার কাছ থেকে নেব। আহ, আমি শুরুতে একটু জানতে চাইবো যে গরমকালে সব থেকে বেশি সমস্যায় পড়ে, কোন সমস্যায় পড়ে ত্বক, মানে ত্বকের মেন সমস্যা কোনটা, কমন সমস্যা কোনটা? সবার আগে বলি, গরমকাল এই ওয়ার্ডটা শুনতেই যে কোনো মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে হয়তো মাথার মধ্যে আসে, ইস গরমটা পড়ছে, আবার কালো হয়ে যাব, ট্যান পড়বে, মুখের মধ্যে সেই গ্লোয়িং ব্যাপারটা চলে যাবে। এটা কিন্তু প্রত্যেকটা মেয়ের মনের মধ্যে সবার আগে আসে। তো এই যে গরমকাল বলতে আমরা সমস্যার সম্মুখীন হই কি, সবচেয়ে মেন যে আমাদের ট্যান পড়া। এছাড়া অনেকে স্কিন সেনসিটিভ বলে ব্রণ, র্যাশ, একনি, এই প্রবলেম গুলো তো থেকেই যায়। তো এই প্রবলেম গুলো যে প্রত্যেকটা মেয়ের একটা আতঙ্ক, সেই প্রবলেম গুলো কিন্তু সলভ করার জন্য অনেক কিছু আমাদের কাছে পদ্ধতি আছে, ছোট ছোট কিছু টিপস আছে। আজকে হয়তো সেই টিপস গুলি আমি চেষ্টা করব কিছু আপনাদের সাথে শেয়ার করার। এবং সেই টিপস গুলোই আপনার থেকে আজকে কিন্তু আমরা নেব, আর সেটার জন্যই এই অনুষ্ঠানের সূচনা করা। তো আর আরো জানতে চাইবো যে সূর্যের ইউভি রশ্মি, এটা খুব হুম। শোনা যায় আজকাল বিভিন্ন স্কিন কেয়ার প্রোডাক্টের উপরে লেখাও থাকে ইউভি রশ্মির ব্যাপারে। তো এই ইউভি রশ্মি আমাদের ত্বকের উপর সাধারণভাবে কি প্রভাব ফেলে? আহ এই যে ইউভি কথাটা আমরা বললাম, যে ইউভি রশ্মি, এটা কিন্তু আমরা প্রচন্ড ভাবে শুনি। কোথায় শুনি সবচেয়ে বেশি? আমরা অ্যাডভার্টাইজে শুনি কি, আমাদের হ্যাঁ, হ্যাঁ। সানস্ক্রিনে, যেটা ইউভি প্রোটেক্ট করবে। কিন্তু আমরা কিন্তু জানি না কিভাবে এটা আমাদেরকে মানে প্রচন্ড ভাবে আমাদের সাথে এটা এভরিডে আমাদের স্কিনটাকে ক্ষতি করছে। আমরা যারা হয়তো অনেকে সানস্ক্রিন লাগাতে পারে না, তারা তো এমনিই আমরা বেরিয়ে যাচ্ছি বাইরে রোদে, কিন্তু এই ইউভি রশ্মি কিন্তু আমাদের স্কিনটাকে প্রচন্ড ভাবে ড্যামেজ করে। ইউভি রশ্মি কি হয়, সূর্যের মানে রশ্মিটা আমাদের স্কিনের ওপরের ত্বকটাকে পুরো পুড়িয়ে দেয়। এরপরে আমরা কি দেখি, কালো হয়ে যাচ্ছি বা ট্যান পড়ে যাচ্ছে। কি করে, এই সূর্যের রশ্মির জন্য আমাদের যে ভেতরে স্কিনে যে কোলাজেন থাকে, ওই কোলাজেনটাকে নষ্ট করে দেয়। আর আমরা প্রত্যেকেই হয়তো জানি কোলাজেন কি কাজে লাগে। কোলাজেন আমাদের স্কিনটাকে টাইটনিং রাখে। আর যেহেতু ইউভি রশ্মি কোলাজেনটা নষ্ট করে দেয়, এই জন্য খুব তাড়াতাড়ি বয়সের ছাপ পড়ে যায়, একটা রিঙ্কেল আসে আমাদের স্কিনের মধ্যে। বয়সের এই ছাপ পড়ে যাওয়া, রিঙ্কেল আসে, এটা কিন্তু ইউভি রশ্মির অতিরিক্ত প্রভাবেই এটা হয়। হ্যাঁ, বেশি এক্সট্রিম লেভেলে হয়ে গেলে স্কিন ক্যান্সারের ঝুঁকিও থাকে, সেটা আচ্ছা। অতিরিক্ত লেভেলের হয়ে গেলে পরে। কিন্তু এই জন্য ইউভি রশ্মি থেকে আমাদের বাঁচার জন্য কিন্তু প্রত্যেকটা স্টেপ এভরিডে নেওয়া উচিত। অর্থাৎ সূর্যের ইউভি রশ্মি আমাদের ত্বকের মূল যে সমস্যাটা বাড়ায় তা হচ্ছে ট্যানিং। জানি। এবং আমি জানতে চাইবো যে ট্যানিং বিষয়টা, এটা কি স্থায়ী? না, স্থায়ী না। এটা আচ্ছা। হয়তো আজকে স্ট্যানিং হলো, 2 থেকে 6 সপ্তাহের মধ্যে এটা আবার চলেও যায়। আচ্ছা। কিন্তু এই ট্যানিংটা কেন হয়, মানে কেন আমরা এই ট্যানিং জিনিসটা ব্যাপারটাকে আমরা বলে থাকি? আমরা মানে প্রত্যেকেই জানি যে আমাদের যে ফর্সা হওয়া বা কালো হওয়া, সেটা একটা মেলানিনের জন্য হয়। মেলানিনের বেশি হয়ে যাওয়া বা কম হয়ে যাওয়ার উপরে আমাদের এই ফর্সা হওয়া বা কালো হওয়াটা ডিপেন্ড করে। কিন্তু এই যে যখন সূর্যের রশ্মি খুব বেশি স্কিনের ওপর পড়ে না, তখন মেলানিনটা চেষ্টা করে ওটাকে বাঁচাতে। তখন তখন খুব বেশি রকমের মেলানিন কাজ মানে কার্যকরী হয়ে ওঠে। যখন বেশি কার্যকরী হয়ে ওঠে, তখন আমাদের স্কিনটা কিন্তু ডার্কনিং দেখায়, মানে ওটা ট্যান পড়ে যাচ্ছে, স্কিনে আমাদের ট্যান পড়ে যাচ্ছে। কিন্তু এটা কিন্তু মানে লং টার্ম না। এটাকে আমরা আচ্ছা। চাইলে বাড়িতে বিভিন্ন ট্রিটমেন্টের মধ্যে বা খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে সেটাকে আমরা ইয়ে করতে পারি, অরিজিনালি আবার আগের ইয়েতে চলে আসতে পারি, কালারে চলে ত্বক আসতে আবার নিজের আগের জেল্লায় ফিরে যেতে পারে যদি সঠিকভাবে খাওয়া দাওয়া বা সঠিকভাবে চর্চা করা হয়। আমি এখানে জানতে চাইবো যে শুধুমাত্র ডায়েটের মাধ্যমে কি ট্যানিং কোনোভাবে কমানো সম্ভব?
না, শুধু ডায়েটের মধ্যে দিয়ে কখনোই পসিবল না। শুধু আচ্ছা। ডায়েট বলবো না, কারণ ডায়েটটা হলো 70%, 30% আমাদের মানে এভরিডে লাইফস্টাইল সবকিছুর মধ্যে দিয়ে 30%, কিন্তু শুধু ডায়েটটা কখনোই কমানো মানে পসিবলই না। আচ্ছা। কিন্তু খাওয়া দাওয়াটা যদি আমাদের ভালো থাকে, মানে ইনার গ্লো, আমি একটু আগে বললাম ডায়েটটা কিন্তু 70%, তার মানে হ্যাঁ। খাওয়া দাওয়াটা কিন্তু আমাদের ভালো রাখলে পরে সেটা মানে আমাদের এই দৈনন্দিন জীবনে আমাদের বেরোতেও হবে, কাজও করতে হবে, সূর্যের রশ্মির মুখোমুখিও হতে হবে, কিন্তু সেই জায়গাটা থেকে হয়তো কিছুটা বাঁচতে পারে। তাহলেও আমরা বাঁচতে পারি। একদমই। আহ এরপরেই যে প্রশ্নটা চলে আসে খুব স্বাভাবিকভাবেই, সেটা হচ্ছে যে কোন কোন খাবারগুলো ত্বককে সূর্যের এই ক্ষতিকর রশ্মির হাত থেকে রক্ষা করতে পারে? হ্যাঁ, এগুলো মানে কোন কোন খাবারগুলো বলতে, মানে এভরিডে আমাদের ডায়েটে যদি টমেটো, বিট, গাজর, বাদাম এই ধরনের জিনিসগুলো যদি থাকে, তারপর ডার্ক চকলেট, বেরি। আমি কেন বলছি যে এই ধরনের জিনিসগুলোতে না, যেমন টমেটোতে লাইকোপিন থাকে, বিট গাজরে বিটা ক্যারোটিন থাকে, এগুলো আমাদের স্কিনটাকে না ড্যামেজ হতে বাঁচায়। আমরা যে এগুলো এই জিনিসগুলো যে থাকে, যেমন ডার্ক চকলেট, বেরি, এগুলোতে অ্যান্টি অক্সিডেন্ট থাকে, আর আমরা সবাই জানি অ্যান্টি অক্সিডেন্ট প্রচন্ড ভালো আমাদের স্কিনটাকে মানে হেলদি রাখে। ফ্রি রেডিক্যাল থাকে বলে সেটাকে হেলদি রাখে। তো এই খাবারগুলো কিন্তু আমাদের ডায়েটে এভরি যদি থাকে, হয়তো কিছুটা হলেও কিন্তু আমাদের এই গ্লোটা বজায় থাকবে স্কিনের। আচ্ছা। আর যে প্রশ্নটা প্রায়শই করে থাকি আমরা এবং আমাদের দর্শকদের বারবার আমরা সচেতন করি, আপনিও বারবার দর্শকদের বলে থাকেন যে প্রতিদিন কতটা জল খাবেন, বিশেষ করে এই গরমে ত্বককে ভালো রাখতে গেলে? প্রতিদিন এটা সব মানে প্রতিটা এপিসোডেই হয়তো আমি বলে হ্যাঁ। থাকি, হ্যাঁ। প্রতিদিন অ্যাটলিস্ট 3 লিটার জল খাবেনি। কিন্তু যারা অতিরিক্ত বাইরে কাজ করছে, হয়তো বাইরেই বেশিরভাগ সময়টা তাদের কাজ, অনেকের আছে যাদের ডোর টু ডোর ভিজিট করে কাজ করতে হয়, খুব রোদের মধ্যে ঘুরে কাজ করতে হয়, তো তাদের ক্ষেত্রে আমি বলবো জলের পরিমাণটাকে আরো বাড়িয়ে দিতে হবে। তিন আচ্ছা। লিটার কিন্তু আমরা নর্মালি বলে থাকি, কিন্তু যখন খুব গরমের তাপ, প্রচন্ড বডি ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে, সেই সময় কিন্তু তাহলে জলের পরিমাণটা আরো বাড়িয়ে দিতে হবে। আচ্ছা। আর ডিহাইড্রেশন যদি হয়ে যায়, সেটা শরীরকে তো ক্ষতি করেই, ত্বকের উপর কিভাবে প্রভাব ফেলে? হ্যাঁ, এটা প্রচন্ড ভাবে প্রভাব ফেলে। যে ডিহাইড্রেশন হয়েছে সেটা তো শরীরে আপনি বুঝতে পারবেন, কিন্তু আপনি নিজেও দেখলে দেখলে বুঝে যাবেন যে ত্বকটা যেন মনে হবে খুব ড্রাই, একটা স্কিনের আচ্ছা। মধ্যে টান টান ভাব, ফাইন লাইন কিছু চোখে পড়ে, মানে তখনই আস্তে আস্তে রিঙ্কেল পড়ার চান্সেস থাকে। আর সেই সময় ওই টানের থেকে বিভিন্ন রকম র্যাশ, অ্যাকনি, ব্রণ এই জিনিসগুলো আসে। তার জন্য আর বডি। যাদের, হ্যাঁ, হ্যাঁ। যাদের ধরুন অয়েলি স্কিন, যাদের সেই অর্থে টান ধরে না ত্বকে, অনেকেরই রয়েছে, অনেকেরই আছে। তাদের ক্ষেত্রে ডিহাইড্রেশন কিভাবে প্রভাব ফেলবে? তাদের ক্ষেত্রেও আবার এই যে প্রচন্ড ভাবে তার অয়েলি স্কিন, এই যে এতটা অয়েল বেরোচ্ছে, তাদেরও ক্ষেত্রে জলটা খুব দরকার। মানে বডি যদি হাইড্রেট থাকে, স্কিনটা আমার হাইড্রেট থাকবে। আর হ্যাঁ, স্কিনটা যদি হাইড্রেট থাকে না, আমার এই একনি, ব্রণ, র্যাশ এই প্রবলেম গুলো আসে এই না। প্রবলেম গুলো আসবে ড্রাই না। স্কিনে খুব বেশি আসে, অয়েলি স্কিনে তুলনামূলক কম, কিন্তু ড্রাই স্কিনে মানে এই যে প্রবলেম গুলো শুধুমাত্র এই হাইড্রেট, বডি যদি হাইড্রেট রাখা যায়, তাহলে কিন্তু অনেকটা মানে সেই জায়গাটা থেকে বাঁচা। একদম। অর্থাৎ ত্বক যদি হাইড্রেটেড থাকে, শরীর যদি হাইড্রেটেড থাকে, সেটা আপনার ত্বকের জেল্লাই বলে দেবে যে আপনার ত্বক কিন্তু সুস্থ রয়েছে এই সাংঘাতিক গরমেও। গরম। একটু ফলমূলের দিকে আসি, কারণ ফল সাধারণত আমরা জানি যে ভালো স্কিনের জন্য, শরীর ভালো রাখার জন্য খুব ভালো একটা ডায়েট। হ্যাঁ, কোন ফলগুলো খাবো যা গরমে আমাদের ত্বকের জন্য উপকারী হবে? ত্বকের জন্য আমাদের গরমে সবচেয়ে বেশি দরকার শসা, তরমুজ, লেবু, আচ্ছা। কমলা লেবু, এই ধরনের যে যত রকমের শসা, তরমুজে তো মানে 90% আপনি জল পাবেন। জল। মানে এটা কি হবে, বডিও হাইড্রেট থাকছে, স্কিন হাইড্রেট থাকছে। লেবু, কমলা লেবু, এগুলোতে ভিটামিন সি আছে। ভিটামিন সি আমরা সবাই জানি যে কোলাজেন বাড়ায়, আর হুম। কোলাজেনটা আমাদের স্কিনের জন্য প্রচন্ড ভাবে দরকারি। তো এই জন্য এই শসা, তরমুজ, তারপরে লেবু, কমলা লেবু, আঙ্গুর, আপেল, এই ধরনের যত ফ্রুটস আছে সেগুলো। অনেক দর্শক সাপ্লিমেন্টের ব্যাপারে জিজ্ঞেস করেছেন যে যদি ভিটামিন সাপ্লিমেন্ট নিতে হয় তাহলে কোন ভিটামিন গুলো ত্বকের জন্য ভালো? ভিটামিন সাপ্লিমেন্ট দরকার পড়ে না আমাদের, আচ্ছা। মানে এভরিডে যে আমরা ডায়েট থাকে তার মধ্যে আমাদের কোনোভাবেই দরকার পড়ে না। যদি আমরা ফলটা ভালো করে, সবজিটা ভালো করে খাই, দরকারই পড়ে না। হুম। তাও যদি তার মধ্যে ঘাটতি থাকে, ভিটামিন ডি বা ওমেগা 3 এগুলোর ঘাটতি থাকে, সে সাপ্লিমেন্ট নিতে পারেন, ডাক্তারের পরামর্শ নিয়ে বা ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে নিতে পারেন। কিন্তু আমি বলবো খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে সেই জায়গাটা মেনটেন করুন, মানে হ্যাঁ। সাপ্লিমেন্টের মধ্যে দিয়ে না। সাপ্লিমেন্টে যাবেন না, কোনো ওষুধে যাবেন না, খাওয়া দাওয়া অর্থাৎ ডায়েটের দিকে নজর দিলেই কিন্তু আপনার অনেকটা সমস্যার সমাধান হয়ে যাবে। ত্বকের গ্লো বাড়াতে চাই যদি, তাহলে আমি কোন ভিটামিন গুলো পাতে রাখবো? ত্বকের এগুলো বাড়াতে গেলে বেশি রাখতে হবে ভিটামিন সি, ভিটামিন ই, এ,
এগুলোর ভিটামিন সি এর মধ্যে যেমন পড়ছে লেবু, কমলা লেবু, হুম। এর মধ্যে বিট, গাজর পড়ছে। আচ্ছা। ঠিক আছে, ভিটামিন সিটা কি করবে, আমাদের কোলাজেনটাকে টাইটনিং করবে, মানে বাড়াবে, কোলাজেন বাড়াবে। তো সেই জন্য ভিটামিন সি খুব দরকার। ভিটামিন এ দরকার সেলটাকে টার্ন ওভার করবে, যে আমাদের এভরিডে যে আমাদের সেলগুলো ড্যামেজ হচ্ছে সেটাকে ঠিক করার জন্য। ভিটামিন ই করবে কি, আমাদের স্কিনটা ময়েশ্চার দেবে, একটা ময়েশ্চারাইজার থাকবে। এছাড়া ভিটামিন ডি, বি কমপ্লেক্স, এগুলো তো পুরো হেলথের জন্যই ভালো। মানে এটা তো সমস্ত কিছুর ক্ষেত্রেই মানে পুরো অল ওভার আমার হেলথে পুরো কাজ করে। তো এই সুতরাং ধরনের ফল ভিটামিন ফল গুলো খান দেখুন। বাড়িতে, বা পাতে ফল রাখুন, পাতে এমন খাবার রাখুন যাতে ভিটামিন রয়েছে, আপনার ত্বক এমনিতেই সুস্থ থাকবে। এমনিতেই সুস্থ থাকবে। একদম। কোনো সাপ্লিমেন্ট নেওয়ার দরকার হ্যাঁ। নেই, কোনো ওষুধ খাওয়ারও দরকার নেই। আর অ্যান্টি অক্সিডেন্টের কথা হচ্ছিল কিছুক্ষণ হ্যাঁ, আগে, আমি জানতে চাইবো যে অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার ত্বকের জন্য কেন জরুরি? অ্যান্টি অক্সিডেন্টের মধ্যে না ফ্রি রেডিকাল থাকে, যেটা আচ্ছা। আমাদের স্কিনের লিপিডটাকে বাড়ায়। মানে স্কিনের যে যত রকমের ড্যামেজ হচ্ছে সেই ড্যামেজ গুলোকে তো আমাদের ঠিক করতে লাগবে। এবার সেই ড্যামেজ গুলোকে ঠিক করার জন্য, রিপেয়ার করার জন্য অ্যান্টিঅক্সিডেন্টের খুব বেশি জরুরি, খুব বেশি আচ্ছা। ভূমিকা রয়েছে। মানে যারা মানে হয়তো এভরিডে স্কিনের মধ্যে প্রচন্ড ভাবে তাকে বাইরে বেরোতে হচ্ছে, ইউভি হুম। রে পড়ছে, রোদ, দূষণ, বিভিন্ন রকমের জিনিসের সাথে তাকে মোকাবিলা করতে হচ্ছে এভরিডে। তো সেই ক্ষেত্রে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট খুব দরকার। অনেকে এখন খুব মানে অ্যাডভার্টাইজে দেখা যায় মানে যে কিছু ক্রিম, সেগুলো অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর এরকম, কিন্তু কিন্তু আমি বারবার বলছি, বাইরে থেকে যে জিনিসটা আপনাকে দেবে সেটা খুব মানে খুব লেটে দেবে। আপনি যদি ইনার গ্লোটা থাকে, তাহলে কিন্তু বাইরে থেকে যেটা আপনি ইউজ করবেন সেটা তো ঠিক আছে, এটা আপনি প্রোটেক্ট করলেন। কিন্তু যদি ডায়েটের মধ্যে দিয়ে হয়, তো আমাদের ইনার গ্লোটার কিন্তু খুব জরুরি। আচ্ছা। এটা তো গেল ধরুন অ্যান্টি অক্সিডেন্টের কথা। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এটা ত্বকের স্বাস্থ্যে কিরকম ভূমিকা রাখে? ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডও ত্বকের স্বাস্থ্যে প্রচুর ভূমিকা আছে। কিন্তু অনেক সময় অনেক মানুষের হয়তো সেই খাবারগুলো খেতে পারে না বলে তাদের মধ্যে সেই ওমেগা 3 মানে একটা ঘাটতি দেখা যায়, তখন সাপ্লিমেন্ট অনেকে নেয়। তো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমার মাছ, চিয়া সিড, সমস্ত সিড, বাদাম, এগুলোর মধ্যে দিয়ে থাকে। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডও কিন্তু আমাদের স্কিনটাকে ভালো রাখতে সাহায্য করে, আচ্ছা। হেলদি রাখায়। যে আমরা সবাইও জানি, আমরা ছোট থেকে তো মা দিদা এদের মুখে শুনে এসেছি যে বাদাম বেশি করে খাও, হুম। স্কিনে গ্লো আসবে। কেন বলতে, যে বাদামে যে গুড ফ্যাটটা থাকে না, সেই গুড ফ্যাটটা কিন্তু আমাদের স্কিনের জন্য ভালো। এই গুড আচ্ছা। ফ্যাট, এই জন্য এই ধরনের জিনিসগুলো আমাদের স্কিনের গ্লোটা বাড়ায়। ঠিক। আর খানিকক্ষণ আগে আপনি তরমুজ, শসা, এই ফলগুলোর কথা বলছিলেন, লেবুর মতো ফলের কথা বলছিলেন, যেটা খাওয়া উচিত এই গরমে। ত্বককে কিভাবে ঠান্ডা রাখছে, যেহেতু এর মধ্যে অতিরিক্ত পরিমাণে জল রয়েছে, হুম। ত্বক নিজে থেকে ডিহাইড্রেট হচ্ছে। তো হ্যাঁ, আমরা কোন সময় এটা খাবো? হ্যাঁ, আমাদের তো এই সময় অটোমেটিকই মানে বডি মানে হাইড্রেশন ঠিকঠাক ভাবে পাচ্ছে না, হয়তো ডিহাইড্রেশন হয়েছে, জল কারোর পরিমাণ মতন খেতে পাচ্ছে না, হয়তো অনেক সময় এমনও হয় এত জল খাওয়া যাচ্ছে না বলে আমরা তখন আর হ্যাঁ। জল খেতে পারি না। কিন্তু বডি কিন্তু আমাদের ডিহাইড্রেট হয়ে যাচ্ছে। তো সেই সময় শসা, তরমুজ, এই ফলের রসগুলো যদি খাওয়া হয়, আমাদের কিন্তু বডিটা পুরো হাইড্রেশন থাকে। এই আচ্ছা। ধরনের, আর এগুলো আপনি সকালবেলা খান, মিড মর্নিং এ খান, বা দুপুরবেলা খাওয়ার পরে খান, এই ফলের রস খান। কিন্তু এই ফলগুলোতে 90% আপনার জল থাকছে, এই হুম। জন্য বডি অটোমেটিক বডিটার মধ্যে একটা ঠান্ডা ভাব রাখছে। আচ্ছা। বডিও আপনার মানে টেম্পারেচারটাকে কন্ট্রোল করছে। এই সময় প্রচন্ড গরম, প্রচন্ড গরমে আপনি কোনো কোল্ড ড্রিঙ্কস বা ফ্রিজের জল খেয়ে বডিকে ঠান্ডা করার থেকে আপনি হুম। যদি এই ধরনের ফলের রস খান, বডি নিজের থেকে ঠান্ডা থাকবে, যেটা আমাদের সবচেয়ে বেশি দরকার। ঠিক। এবার একটু প্রোবায়োটিক খাবারের কথায় আসবো, যেমন ধরুন দই, টক দই, হুম। বাড়িতে পাতা টক দই, বা যারা বাড়িতে পাততে পারছেন না, সেই সময়টা নেই, বাইরে থেকে কিনে আনছেন, এটা ত্বকের জন্য কতটা উপকারী, কি পরামর্শ দেবেন? দই আমরা সবাই জানি, দই আমাদের গাট হেলথ ভালো রাখে। মানে পেট ভালো থাকলে সব ভালো, ব্যাপারটা ওরকম যে আমাদের পেটে যদি গাট হেলথ ভালো থাকছে মানে আমাদের পুরো শরীরই ভালো থাকছে। এছাড়া দই কিন্তু প্রচন্ড মানে আমাদের এই গরমকালে এভরিডে পাতে রাখা দরকার। দই আমাদের প্রত্যেক দিনের যে বডিতে হিট হয়ে যাচ্ছে সেই টেম্পারেচারটা কন্ট্রোল করে, যে একনির প্রবলেম, র্যাশ, এগুলো কিন্তু দূর করে। যে কোনো বয়সের মানুষ এই দইটা খেতে খেতে পারে, পারে? হ্যাঁ, যাদের কোনো প্রবলেম নেই, হ্যাঁ, হয়তো ল্যাকটোজ ইন্টলারেন্স আছে বা দই খেলে পরে তার কোনো অসুবিধা হচ্ছে, তো তারা কিন্তু সেটা খেতে পারে। আচ্ছা। আর কোন কোন খাবারগুলো এড়িয়ে চলবো এই গরমে, যাতে ত্বক খারাপ না হয়ে যায়? হ্যাঁ, কোন কোন খারাপ এড়িয়ে চলবো বলতে সবার প্রথমে আমাদের মাথায় আসে চিনিযুক্ত খাবার, চিনি থাকবে, সুইট ফুড, আর প্রচন্ড হলো যেটা প্রিজারভেটিভ ফুড, আর আচ্ছা। স্পাইসি ফুড, তেলে ভাজা, এই ধরনের খাবার কিন্তু একদম এড়িয়ে চলবে। কারণ এই যে স্পাইসি ফুড, তেলে ভাজাতে মানে যে ফ্যাটটা ইউসাইডের ট্রান্স ফ্যাটটা থাকে, ওটাতে কিন্তু ব্রণর সমস্যা খুব বেশি ভাবে বেড়ে যায়।
এছাড়া চিনিযুক্ত খাবারও আমাদের শরীরের জন্য ঠিক না, তো এই ধরনের খাবারগুলোকে একদম এড়িয়ে চলা উচিত। আপনি বারবারই শরীরকে ডিহাইড্রেশনের থেকে বাঁচার কথা বলছেন, বেশি করে জল খেতে বলছেন, শসা তরমুজের মতো ফল খেতে বলছেন, কিন্তু আদতে আমরা যেটা করি বাইরে বেরোলেই সফট ড্রিঙ্কস এর দিকে হাত বাড়াই ২৩টা পেলে। এটা কতটা ক্ষতিকর? এটা সফট ড্রিঙ্কস এর থেকেও, সফট ড্রিঙ্কস যেমন খাচ্ছে তেমনি লোকে চা কফিও খাচ্ছে, মানে এটা হ্যাঁ, হলো মানুষের একটা, চা কফিটা অনেকের মধ্যে আছে যেটা মানে হ্যাবিট, খেতেই হবে, সে হয়তো নেশা না হয়ে খেলে গেছে। হ্যাঁ, হ্যাঁ, না হ্যাঁ। খেলে পারবেই না থাকতে, এই যে জিনিসটা বারবারই বলছি, যারা সফট ড্রিঙ্কস খাচ্ছে তারা কিন্তু সাময়িক আরামটা পাচ্ছে, হুম, কিন্তু কিন্তু ভেতরে কিন্তু পুরোপুরি জিনিসটা ক্ষতি হচ্ছে। আপনি যে সফট ড্রিঙ্কস খেলেন, এক তো এই গরমে একটা এরকম ঠান্ডা খাওয়াতে আপনার গলাতে ব্যথা হতে পারে, বিভিন্ন গলা ব্যথা থেকে জ্বর চলে আসতে পারে, এই প্রবলেমটা আছে। এছাড়া বডি কিন্তু আপনার হাইড্রেট করছে না, উল্টো ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে, চা কফিতে ডিহাইড্রেশনটা বাড়ায়, এটা আমি আগেও বলেছি। তো এটা পুরোপুরি স্কিপ করুন এই গরমে। স্কিপ করে আপনি সেই জায়গায় ছাঁচ খান বা অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ গ্রিন টি খান, এগুলো কিন্তু আচ্ছা, আপনার স্কিনটাকেও ভালো রাখবে। আচ্ছা। ধরুন কাউকে এরকম রোদ্দুরের মধ্যে বেরোতে হবে বা দুপুরে বেরোতে হবে বা বেলা ১২টার পরে বেরোতে হবে। আপনার কি পরামর্শ থাকবে? কি খেয়ে বেরোলে সে সুস্থ থাকবে? হ্যাঁ, আগে সবার আগে মানে যখন মানে খাওয়া দাওয়া নর্মাল যেরকম খাচ্ছে ঠিক আছে, কিন্তু বেরোনোর আগে জলটা বেশি করে খেয়ে বেরোনো উচিত। আচ্ছা, বেরোনোর আগে জলটা বেশি করে খেয়ে বেরোবেন। বেরোনো বাড়ি থেকে এসেও ওরকম শসা তরমুজ জাতীয় ফলের রস খেতে পারেন, যারা হ্যাঁ জল খেতে বেশি পাচ্ছে না সেটা খেলেন। তার সাথে কিন্তু ভিটামিন সি যুক্ত যে ফলগুলো থাকে সেটাও খাবেন। আচ্ছা। কারণ আপনার যে স্কিনটা ড্যামেজ হচ্ছে, আপনি বাইরে থেকে ফিরলেন, এই স্কিনটা কিন্তু ড্যামেজ থেকে রক্ষা করে ভিটামিন সি। তো এই জন্য অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খান, ভিটামিন সি খান, ফল খান, বড্ডাকে পুরো হাইড্রেট রাখুন। আর স্কিন কেয়ারের সঙ্গে ডায়েটের কতটা যোগ আছে? মানে আপনি যেহেতু রেগুলার পেশেন্টদের মিট করেন, আপনি প্রচুর পরামর্শ দেন। জানতে চাইবো যে স্কিন কেয়ারের সঙ্গে কি সত্যি ডায়েটের সেই অর্থে সঠিকভাবে যোগাযোগ রয়েছে? হ্যাঁ, সেই অর্থে যোগাযোগ আছে, কিন্তু আমি একটু আগেও বলছি যে ডায়েট যদি 70% হয়, হ্যাঁ, স্কিন কেয়ার 30% দরকার। মানে হ্যাঁ, একটা হলো আমি বাইরে থেকে কন্টিনিউয়াসলি ক্রিম লাগিয়ে যাচ্ছি, সবকিছু আমি করছি, কিন্তু খাওয়া হুম, দাওয়ায় আমার কোনো রকমের কিছু ইমপ্রুভমেন্ট নেই। আমি প্রচন্ড প্রিজারভেটিভ ফুড, কোল্ড ড্রিঙ্ক, সোডা এভরিথিং খাচ্ছি, কিন্তু তাহলে কিন্তু আমি কোনো গ্লো পাবো না, কিচ্ছু পাবো না। তাই ডায়েটের সাথে কিন্তু আপনার এই যে বাইরে যদি আমরা বাইরের থেকেও মেনটেন করি আর ডায়েটটাও যদি আমাদের এভরিডে ভালো থাকে, তাহলে কিন্তু আমরা সত্যি স্কিনের মধ্যে সেই হাইড্রেট ব্যাপারটা দেখতে পাবো, গ্লো ব্যাপারটা দেখতে পারবো। ত্বকের জেল্লাটা ফিরে আসবে এবং একদম রোদ্দুরে বেরোলেও আপনার ত্বকের জেল্লা কিন্তু হারিয়ে যাবে না যদি হারিয়ে আপনার যাবেন না। ইনার গ্লোটা থাকে। হ্যাঁ, আপনি যদি হয়তো ট্যান পরে মুখটা ব্ল্যাকিশ লাগছে, হ্যাঁ, সেটা আপনি ২-৪ সপ্তাহের মধ্যে চলেও যাবে। খাওয়া দাওয়াটা যদি সঠিকভাবে থাকে, ডায়েটটা যদি আপনার ভালো থাকে, আপনার গ্লোটা কিন্তু কমবে না, গ্লোটা ঠিক। কিন্তু ঠিক জায়গাতেই থাকবে। এবং ইনার গ্লোটা নিয়ে আসে কিন্তু একটা সঠিক ডায়েট, এবং সঠিক ডায়েট দিতে পারেন একজন বিশিষ্ট ডায়েটিশিয়ান। একদমই তাই। অনেক ধন্যবাদ মঞ্জুরি আমাদের সঙ্গে কথা বলার জন্য। খুব গুরুত্বপূর্ণ তথ্য, এই গরমের মরশুমে কিভাবে নিজের ত্বককে সুরক্ষিত রাখবেন। আশা করি আপনারা সেই টিপস আজকে পেয়ে গেলেন। সুস্থ থাকার সাত কামন আপনারা দেখতে পাবেন প্রত্যেক শনিবার ঠিক বিকেল ৬টায়। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।